দুই বোনের গল্প 22 নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। রিতার মার কথা শেষ হলে পরি বলল, আন্টি আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আপনারা যদি ইচ্ছে করেন আমাদের এই রাজপ্রাসাদে অনেক দিন থাকতে পারেন। তখন আরও বলল পরি, হলুদ পাখি আর আমার টুনি বন্ধু, কেমন লাগছে তোমাদের আমাদের প্রাসাদে এসে? টুনি বন্ধু হলুদ পাখিকে জিজ্ঞাসা করলো পরি। তখন তারা মাথা নেড়ে বলল, হ্যাঁ খুবই ভালো লেগেছে পরি বন্ধু। আরও বলল হলুদ পাখি, তোমাদের রাজপ্রাসাদ এত বড়, তোমাদের বাগানে গিয়েছিলাম, ওইটাও খুবই ভালো লাগলো। তোমাদের বাগানে আমাদের মতো কত পাখি আছে, সবার সঙ্গে দেখা করে এসেছি, কথা বলে এসেছি, কিন্তু আমরা থাকতে পারবো না বেশিক্ষণ, আমাদের চলে যেতে হবে। তারপর রিতার মা বলল, হ্যাঁ আমরা চলে যাব, তোমরা সবাই আবার যেও আমাদের বাসায়, তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে যাবে। তখন পরি বলল, হ্যাঁ অবশ্যই আন্টি, আমরা যাব, আমার মা বাবা আমার সঙ্গে যাবে আপনাদের বাড়ি। তখন আরও বলল পরি, আমারও খুবই ভালো লাগে আপনাদের বাড়িতে যেতে, যেহেতু আমার বন্ধুরা ওখানে থাকে, আমি তো সবসময় যাব আপনাদের ওইখানে। তখন আরও বলল, আমার ছোট বোনকে সঙ্গে করে নিয়ে যাব, বাবা মাও যাবে আমার সঙ্গে, আপনারাও আসবেন, চলেন এখন আপনাদের দিয়ে আসি। তো সবাই রওনা দিবে এখন বাড়ির উদ্দেশ্যে। রাজপ্রাসাদ ঘুরে দেখলো, তারা বেড়ালো সারাদিন, কিন্তু কেউ থাকবে না, সবারই বাড়িতে কাজ আছে। বাচ্চাদেরকে স্কুলে দিবে, রিমা এবং রিতা স্কুলে যাবে, তাই তার বাবা মা আর থাকলো না। তখন পরি বন্ধু বলল, চলেন এখন আপনাদেরকে দিয়ে আসি আপনাদের বাসায়। তখন সবাই রেডি হয়ে চলে গেল বাসায়। সবাই একসাথে বসে গল্প করছিল। সত্যি রাজপ্রাসাদে গেলাম, খুবই ভালো লাগলো আমাদের। রিতা এবং রিমা, মা তোমরা দুজন এখন যাও, পড়তে বসো, তোমাদের পড়া হয়নি। তখন বলল, ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই। প্রিয় বন্ধুরা, এখানেই 22 নাম্বার পাঠ শেষ হয়ে গেল। যদি আপনারা 23 নাম্বার পাঠ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় চোখ রাখুন সাথীর নিজের বানানো কার্টুন ভিডিও চ্যানেলের দিকে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।